সে ছেলেটা যে কিনা রাস্তায় গুলিবিদ্ধ, যার গুলির আঘাতে, যার বুকে গুলি লেগেছিল, যার গা গুলির বুলেটে ক্ষত বিক্ষত হয়ে আছে, এরপরেও সে ময়দানে অন্য ভাইদের পানি বিতরণ করার জন্য ডেকে ডেকে বলছিল পানি লাগবে, কার কার পানি লাগবে মেরে ভাইও। এমন চিত্র যেন আমাদেরকে গজওয়া ইয়ারমুকের কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি এজন্যই বানায় নাই যে আমরা বোবা কানা ল্যাংড়া খোড়ার মতো ঘরে বসে থাকব। আল্লাহ আমাদেরকে স্বৈরাচারের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, মাজলুমের পক্ষে কথা বলার জন্য, মাজলুমের সপক্ষে দাঁড়াবার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রতিনিধি দল হিসেবে জমিনে পাঠিয়েছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব এটা। আজ গোটা বাংলাদেশ ব্যাপী গোটা বিশ্ব দেখছে বাংলাদেশের দৃশ্য, বাংলাদেশ কি চলছে, কি হচ্ছে। বাংলাদেশের কোথাও কোনো মানুষ না শান্তিতে আছে না সুখে আছে, প্রতিটি মানুষ কষ্টের দাবানলে জ্বলে চলছে। মেরে মুহতারম দোস্ত বুজুর্গ, এই জাতির ভাগ্য, এই জাতির এই পরিস্থিতির পরিবর্তন এই জাতিকেই করতে হবে। আজ আমাদের প্রত্যেককেই স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, জালেমের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদেরকে প্রতিবাদের ভাষায় অবতরণ করতে হবে। মেরে মুহতারম দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা জুলুমের বিরুদ্ধে সীসা ঢালা পাথরের মতো অটল অবিচল ছিলেন। আজ আমরা সাহাবাদের আদর্শ থেকে, সাহাবাদের রীতিনীতি থেকে আমরা অনেকটাই দূরে সরে এসেছি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলে সাহাবায়ে কেরাম তারা ছিল কেমন, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, সাহাবাদের বর্ণনা আল্লাহ দিচ্ছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথীগণ সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে, ইসলাম ও মুসলমানদের যারা দুশমনি করে, প্রকাশ্যে গোপনে যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা ছিলেন সর্বদাই সোচ্চার, সর্বদাই প্রতিবাদের ভাষায় তারা ভূমিকা পালন করতেন, সর্বদাই তারা সীসা ঢালা পাথরের মতো অটল অবিচল ছিলেন। মেরে মুহতারম দোস্ত বুজুর্গ, রুহামাউ বাইনাহুম, তারা পরস্পর ছিলেন রুহামা। রুহামার ব্যাখ্যা দেওয়ার মতো কোনো যোগ্যতাই আমি অর্জন করতে পারি নাই। আল্লাহ এখানে এমন শব্দ ব্যবহার করেছেন, শান্তি এবং শৃঙ্খলার জন্য এর চাইতে উৎকৃষ্ট, এর চাইতে ভালো কোনো শব্দ ব্যবহার হতে পারে না, সেটাই আল্লাহ তাআলা করেছেন। সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে এমন ছিল। মেরা মুহতারম দোস্ত বুজুর্গ, আজকের বাংলাদেশের দিকে তাকালে আমার সেই ইয়ারমুকের যুদ্ধের কথা মনে হয়। আজ আমাদের ছাত্র সমাজ যারা শিক্ষাঙ্গনে থাকার কথা ছিল, যারা ভার্সিটি ইউনিভার্সিটিতে যারা পড়ালেখায় যারা নিজেদের ফিউচারকে গড়ে তোলার যে মেহনত, সেখানে যারা মজবুতভাবে পড়ালেখায় মজবুত থাকার কথা ছিল, আজকের আমাদের সোনার ছেলেরা ছাত্ররা আজ রাজপথে আন্দোলন করছে, মিছিল করছে, মিটিং করছে, স্বৈরাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে মাঠে নেমেছে। আমার আজকের তাদের এই দৃশ্যপট দেখলে আমার সেই ইয়ারমুকের যুদ্ধের কথা মনে হয়। ইয়ারমুকের যুদ্ধে একজন সাহাবী, যিনি কিনা পানির পেয়ালা নিয়ে অন্য মুজাহিদিন সাহাবাদের মাঝে পানি বন্টন করার জন্য যিনি নিজের জানকে উপেক্ষা করে, নিজের জানের তাওয়াক্কা না করে যিনি ময়দানে পানি নিয়ে ছুটে বেরিয়েছিলেন, আজকের বাংলাদেশে সেটাই দেখা গিয়েছে। মুগ্ধ নামের সে ছেলেটা যে কিনা রাস্তায় গুলিবিদ্ধ, যার গুলির আঘাতে, যার বুকে গুলি লেগেছিল, যার গা গুলির বুলেটে ক্ষত বিক্ষত হয়ে আছে, এরপরেও সে ময়দানে অন্য ভাইদের পানি বিতরণ করার জন্য ডেকে ডেকে বলছিল পানি লাগবে, কার কার পানি লাগবে মেরে ভাইও। এমন চিত্র যেন আমাদেরকে গজওয়া ইয়ারমুকের কথা স্মরণ করিয়ে দেয়। সাহাবায়ে কেরাম সেদিন যুদ্ধের ময়দানে এমন ছিল। আজ আমাদের নিষ্পাপ, নিরীহ, নিরস্ত্র আমাদের সন্তানদের বুকে গুলি করা হচ্ছে, আমরা চুপচাপ বসে আছি। ইতিহাস দেখেছে যে পুলিশ বাহিনী,
যে প্রশাসনিক বাহিনীরা আজকে ছাত্রদের বুকে গুলি করছে, শুধু ছাত্রদের বুকেই গুলি হচ্ছে না, সেই এক পুলিশ অফিসারের সন্তানেরও বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে সে তাদেরই বুলেটে। সে অফিসার আরেকজন অফিসারকে ফোন করে জিজ্ঞেস করে, স্যার একটা মানুষকে মারতে কতগুলো বুলেটের প্রয়োজন হয়? চিন্তা করে দেখেন তার সন্তানের গায়ে কতগুলো বুলেটের আঘাত এসে ঘেঁটেছিল, যার কারণে সে এমন শব্দ উচ্চারণ করে যে একটা সন্তান একজন মানুষকে মারার জন্য কতগুলো বুলেট ব্যবহার করতে হয়। মেরে মোহতারম দোস্ত বুজুর্গ, স্বৈরাচারের বিরুদ্ধে সবাই কথা বলছে, সোচ্চার হচ্ছে। জালেমের বিরুদ্ধে চুপ থাকা, জালেমের জুলুমকে নীরবে সহ্য করা, এটা হচ্ছে জালেমকে সহযোগিতা করারই নামান্তর। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা কখনোই কাফেরদের ব্যাপারে, জালেমদের ব্যাপারে, মাজলুমের বিপক্ষে কখনো তারা পদক্ষেপ নেয়। সাহাবায়ে কেরাম সব সময় জালেমের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। মুমিন ইমানদার সব সময় জালেমের বিরুদ্ধেই কথা বলবে, ইসলামকে প্রাধান্য দিবে, ধর্মকে প্রাধান্য দিবে, মুসলমানদের সহযোগিতায় এগিয়ে আসবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আজ গোটা দেশব্যাপী আওয়াজ উঠেছে স্বৈরাচারের বিরুদ্ধে। বলতে চাই আমি আপনাদেরকে, আমি একটু সামনে অগ্রসর হতে চাই। স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে জাতি। বর্তমান ক্ষমতাসীনদেরকে ক্ষমতা থেকে উৎখাত করে, নিশ্চয়ই যাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করা হবে তাদের বদলে তো অন্য কাউকে ক্ষমতায় বসানো হবে, হবে কিনা বলেন? হবে কিনা? তো বলেন, যাদেরকে ক্ষমতায় বসাবেন তারা স্বৈরাচার হবে না, এর গ্যারান্টি কি আছে? এক স্বৈরাচারকে সরাইয়া আরেক স্বৈরাচারকে বসানোর মানে কি হতে পারে? এই গোটা জাতিকে ভিন্ন চিন্তা করতে হবে। নো ইস্ট, নো ইস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আমাদেরকে কথা মনে রাখতে হবে, স্মরণ করতে হবে। আমরা বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, জাসদ দেখেছি, বাসদ দেখেছি, আমরা রাম বাম সব দলের ক্ষমতা দেখেছি, সব দলের দেশ চালানো দেখেছি। এখন আমাদেরকে ইসলাম নিয়ে ভাবতে হবে। আল্লাহর কসম, এই দেশ এবং এই রাষ্ট্র, এই প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ইসলাম ছাড়া, ইসলামী হুকুমত ছাড়া বিকল্প কোনো পথ, বিকল্প কোনো ধারা আমাদের সামনে খোলা নেই। এ জাতিকে ইসলাম নিয়ে ভাবতে হবে। আজ আমরা যদি তাকাই বিশ্বের দেশগুলোর দিকে, আজ আফগানিস্তানের দিকে তাকান। আজ আফগানিস্তান বিশ্বের বুকে মাথা ঝাড়া দিয়ে উঠেছে, বিশ্বের বুকে এক আইডলে পরিণত হয়েছে, বিশ্বের বুকে আইডল পরিণত হয়েছে, মুসলমানদের জন্য এক বিশাল শক্তি হয়ে দাঁড়িয়েছে আফগান। অথচ এই আফগানের মুসলমানদের বিরুদ্ধে আমাদের হলুদ মিডিয়াগুলো আমাদেরকে বুঝাইতো তারা জঙ্গি, তারা আমাদেরকে যে শিখাইতো তারা বোমাবাজি করে, তারা সন্ত্রাসবাদ লালন করে। আজ গোটা বিশ্ব দেখছে শান্তির পয়গাম নিয়ে আফগানি তালেবানরা দেশ শাসন করছে, আফগানি তালেবানরা শান্তির পয়গাম পৃথিবীর ধারে ধারে পৌঁছানোর চেষ্টা করছে। মেরে মুহতারম দোস্ত বুজুর্গ, আমাদের প্রত্যেককেই এই কথা মাথায় রাখতে হবে। ইসলামী হুকুমা ছাড়া, ইসলামী রাষ্ট্রায়ন ছাড়া, এদেশের রাষ্ট্রবিধান ইসলাম ছাড়া, এদেশের রাষ্ট্রীয় হুকুমত ইসলাম ছাড়া এই জাতির মঙ্গল, এই জাতির বাঁচার কোনো গতি নাই। মেরে ভাইও, আমি কিভাবে আপনাদেরকে বুঝাব? ইসলাম কখনো কারো ক্ষতি সাধন করে না। ইসলাম সর্বকালে সর্বজনের, সর্বসাধারণের উপকারের জন্যই ইসলাম গঠিত হয়েছে। এজন্য মেরে মুহতারম দোস্ত বুজুর্গ, আমাদেরকে ইসলাম নিয়ে ভাবতে হবে। বাংলাদেশে যে সমস্ত ইসলামী দলগুলো রয়েছে, সবচাইতে ভালো একটা পর্যায়ে এখন বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাইয়ের পীর সাহেব হুজুরের নেতৃত্বে যেই দল গঠিত এবং যেই দল পরিচালিত, এছাড়া অন্য কোনো দলকে আর এভাবে দেখা যায় না। মেরে মুহতারম দোস্ত বুজুর্গ, ভাবার সময় এসেছে, তাদের সপক্ষে দাঁড়াবার সময় এসেছে, তাদেরকে সামনে এগিয়ে দেওয়ার জন্য আমাদের এখনই সুযোগ, এখনই সেই সুযোগ তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য, তাদের মাধ্যমে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হওয়ার এক আমরা চিন্তা করতে পারি এবং এই চিন্তার সময় এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। যদি আমরা সিদ্ধান্ত না নেই তাহলে আমরা আমাদের পদস্খলন দেখতে হবে, আমরা আমাদের ক্ষতি আমরা আমাদের চোখের সামনে দেখতে হবে। এই জাতি আর কত ক্ষতিগ্রস্ত হবে, এই জাতি আর কত রক্ত ঝরাবে, এই জাতি আর কত নির্মম ভাবে এভাবে অস্ত্রের সামনে নিজেদের বুককে আর কত পেতে দিতে হবে।
এ যেন এক রক্তের খেলায় মেতে উঠেছে। মেরে মোহতারম দোস্ত বুজুর্গ, আমরা এভাবে আর রক্ত দেখতে চাই না, আমাদের সন্তানদের লাশ এভাবে আমরা আর দেখতে চাই না। আমাদের বোঝা উচিত এখানে কারো স্বাধীনতা নেই। এক স্বাধীন দেশে আমরা বাস করি, কিন্তু স্বাধীনভাবে না চলার ক্ষমতা আছে, না বলার ক্ষমতা আছে, না কলম ধরার ক্ষমতা আছে। আজ কলম ধরবে যারা, তাদেরকে জেল হাজতে বন্দী। আজকে ছাত্র সমাজ জেলে আবদ্ধ, আজকে শিক্ষক সমাজ জেলে আবদ্ধ, আজকে হাজারো সাংবাদিককে জেলে আবদ্ধ করে রাখা হয়েছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কথা বলবে কে? কার মুখ দিয়ে কথা আসবে? আজকে গোটা জাতি সোচ্চার হয়েছে, সংগ্রাম করছে মাঠে ময়দানে। আমাদের তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করাই আমাদের জন্য কাম্য। আমাদের প্রত্যেককেই এই জাতির কল্যাণে, জাতির ভাগ্যর পরিবর্তনে আমাদের প্রত্যেককেই ভূমিকা রাখতে হবে। আপনি আপনার অবস্থান থেকে যেভাবে পারেন, যে ওয়েতে পারেন, যারা আন্দোলন করছে, যারা সংগ্রাম করছে, যারা দিনের পর দিন রক্ত ছড়াচ্ছে, তাদের সহযোগিতায় আপনি এগিয়ে আসেন যেভাবেই পারেন। এই দেশ বাঁচাতে হবে, এই জাতিকে বাঁচাতে হবে, আমাদের ছাত্র সমাজকে বাঁচাতে হবে, আমাদের এই শিক্ষাঙ্গনকে বাঁচাতে হবে, আমাদের কলেজ ইউনিভার্সিটি আমাদের শিক্ষাঙ্গনগুলোকে শিক্ষার মাধ্যমে অবমুক্ত করতে হবে। আমরা প্রত্যেকেই সরকার কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমাদের ছাত্র সমাজ যে দাবিগুলো নিয়ে মাঠে নেমেছে, অনত বিলম্বে তাদের এই দাবিগুলোকে মেনে নেওয়া হোক এবং এই রক্তের খেলা বন্ধ করা হোক। আমরা আর এই রক্তের খেলা দেখতে চাই না। আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, আমরা পরিশ্রান্ত। আমরা আর আমাদের কোনো বাবা, কোনো মা, কোনো ভাই তার কলিজার ধনকে আর নিজেদের থেকে আলাদা করতে চায় না। আমরা আর আর্তনাদ শুনতে চাই না। আমরা অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। আমরা শান্তি চাই, আমরা শৃঙ্খলা চাই, আমরা চাই এদেশে শান্তি বিরাজ করুক। আমরা চাই প্রতিটি মানুষের ঘরে ঘরে শান্তির হাওয়া বয়ে উঠুক, প্রতিটি ঘর যেন শান্তির রহমত দ্বারা ভরে ওঠে। আমরা প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। আল্লাহ তাআলা এই দেশকে, এই জাতিকে, এই গোটা বিশ্ব মানচিত্রকে আল্লাহ তাআলা শান্তি সুখ দ্বারা আল্লাহ তাআলা সমৃদ্ধিতে ভরে দিক। আমরা দোয়া করি প্রতিটি দুশ্মনীকে আল্লাহ খতম করে দিক। আল্লাহ জালেমের এই জুলুমকে আল্লাহ তাআলা চিরতরে এই দেশ থেকে, এই বিশ্ব মানচিত্র থেকে আল্লাহ তাআলা মুছে দিক। আল্লাহ তাআলা গোটা জাতির ভাগ্যের পরিবর্তন করে দিক। আমরা প্রত্যেকের অবস্থান থেকে জাতির জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, গোটা বিশ্বের জন্য, বিশ্ব মানবতার জন্য আমরা সকলেই নিজেদের অবস্থান থেকে প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, এই দেশকে হেফাজত করেন, এদেশের প্রতিটি মানুষকে হেফাজত করেন, প্রতিটি ছাত্র জনতাকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।